আমার সাথে আপনারা মিলিত হতে হবে। বলে না আমি পারবো না। বলে যদি না পারেন তাইলে ওই যে আমার ছেলেটা আছে তাকে আমি হাত পা বেঁধে ফেলে রেখেছি আর পাশে তরবারি রেখেছি, তারে জবাই করা লাগবে। বলে না, মানুষ হত্যার মতন জঘন্য কাজ এটাও আমি করতে পারবো না। সামনে এক গ্লাস মদ পান করার জন্য দিয়া বলে তাইলে এই এক গ্লাস মদ আপনারে পান করা লাগবে, তিনটার যে কোনো একটা করতে হবে। যদি একটা করেন তাইলে আপনি বেঁচে যাবেন, আর যদি কোনোটাই না করেন মাত্র 5 মিনিট সময়, এরপরে আমি চিৎকার করব, আপনি কিন্তু ফেঁসে যাবেন। নবীজি আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখলেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন বলেন, নবী গো, এটা মোরগ নয়, আল্লাহর জান্নাতের একটা ফেরেশতা মোরগের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। প্রত্যেক দিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশে আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মোরগগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, কিন্তু আমাদের কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া গান শুনে শুনে কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি। মোরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিন যখন আজান দেয় মুরগির ঘুম ভেঙে যায়, গাছের পাখির ঘুম ভেঙে যায়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুর তার জবান নিয়া আসমানের দিকে মুখ করে উ উ বলে কৃতজ্ঞতা আদায় করে। কুকুরের ঘুম ভাঙে যদি সকাল 6টায়, আমরা স্মার্ট আর ডিজিটাল ফেসবুক চালায়া রাতের 3টায় ঘুমাই, আর ঘুম ভাঙে সকাল 9টায়, 10টায়, 11টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের কৃতজ্ঞতা আদায় করে। আর আমাদের উচিত ছিল ঘুমখান যখন ভাঙবে বান্দা চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। গো রব, অর্ধেক মৃত্যু থেকে নতুন করে তুমি জীবন দিলে, তোমার কাছে শুকরিয়া। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে এখন লম্বা লম্বা আগরবাতি টানে আর ধোঁয়া বের করে। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্মার্ট ডিজিটাল ভাইদের না খাইলে টয়লেটে গিয়া বাথরুম ক্লিয়ার হয়, পায়খানায় বসে কষে মারে টান, সুখ টান। কি কারণ? সুখ টান, আখেরি টান। আবার এগুলার কত নাম রাখছে, 100লা 200লা। এগুলার আবার ন্যায্য মূল্যে বিক্রি হয়। যারা বানায় তারা বলে ক্যান্সার হয়, আবার ওরাই বানায়। কথা বলেন না কেন? যে লেখছে সেই বানাইছে, জানে যে খাইলে সে খালি আক্রান্ত হয় না, পাশে যে বাচ্চাটা ঘুমিয়ে আছে সেও আক্রান্ত হয়, তারপরও টানায় আর খায়। কি যে পায় আমি তো বুঝি না রে ভাই। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভাইদের না খাইলে বাথরুম নাকি ক্লিয়ার হয়, পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফুয়া, নিচে পরে গু। আবার স্যার দোকানে গিয়ে কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। ওরে ইমানের জোর রে! নবী বলে যার নামাজ নাই তার ইমানই নাই। আর বেকুবে কয়, বিড়ি টানে আর কয় ওর বলে ইমান ভালো আছে। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। কোন নিশা খাবেন না। নিশা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সমস্ত পাপের গোড়া হলো নিশা। এক মহিলা ইমাম সাহেবের উপরে বদনজর পড়ছে, লুচ্চা মহিলা। মেয়ে মানুষের মধ্যে লুচ্চা হয় না ভাই? হয়। হুজুরে আর চান্স পাচ্ছে না। একদিন হঠাৎ হুজুর সামনে পড়ছে। মহিলা কয়, হুজুর আমার ছেলেটারে একটু ফু দিয়ে দিলে ভালো হয়ে যাবে, অসুস্থ ছেলে। আর আপনি তো জানেন আমাকে মানুষ খারাপ বলে, আমিও নিয়ত করছি আমার ছেলে ভালো হলে আমিও ভালো হয়ে যাব, কিন্তু আমার ছেলেটাকে একটু ফু দিয়ে আসিয়েন আপনি। আমার সাথে কথা বলা দেখলেও তো মানুষে আপনাকে ইমামতি থেকে বাদ দিয়ে দিবে। ওরা জেনা করলে অপরাধ হবে না, কিন্তু হুজুর কথা বললে অপরাধ হবে। বুঝেন না সমাজ? ওরা ওখানে গড়াগড়ি খাবে, কোনো অপরাধ হবে না, হুজুর কথা বললে ইমামতি যাবে। এখন হুজুরের মাথায় টেনশন ঢুকছে, হারে যদি যায় আর মানুষ দেখতে পেলে তো আমার ইমামতি শেষ। আর যদি না যায়, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, তোরে যে ওই জেনাকারিনী মহিলাটা ডাকছিল তওবা করার জন্য, তুই কি গেছিলি? আল্লাহর বান্দা ভাবা চিন্তার মাঝখানে রাত 11টার সময় মহিলার বাড়িতে গিয়ে দরজায় নক করছে। ভিতরখান দিক থেকে গেটখানা খুলে দিয়েছে, ভিতরে চাবি ঠুকে দিয়া
চাবির সোরানটা বাহিরে ফেলে দিয়া বলে, এ হাল মেরা জাল হ্যায়, মকসুদ আসল মে মাল হ্যায়। আমার সঙ্গে তো লুচ্চাগুলো আসে, কোনো ইমাম কোনো দিন পায় নাই, এজন্য আমার শখ ছিল আপনার সাথে আমি অপকর্মে লিপ্ত হব। এক টান দিয়া, এখন তো ওয়ান পিসের জামানা, এক টান দিয়া নগ্ন বডি বের করে ফেলে দিয়েছে। বলে, হুজুর আমার সাথে আপনাকে অপকর্মে লিপ্ত হতে হবে। ইমাম সাহেব চোখ চেপে ধরে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি এই নোংরা কাজে লিপ্ত হতে পারবো না। মহিলা বলে, সাবধান, আমি এত জোরে আওয়াজ দিব এলাকার জনগণ ছুটে চলে আসবে, আর আপনাকে গণ ধোলাই দিয়া জন্মের মতন এলাকার থেকে বিদায় দিয়ে দিবে। আমার সাথে আপনারা মিলিত হতে হবে। বলে, না আমি পারবো না। বলে, যদি না পারেন তাইলে ওই যে আমার ছেলেটা আছে, তাকে আমি হাত পা বেঁধে ফেলে রেখেছি, আর পাশে তরবারি রেখেছি, তারে জবাই করা লাগবে। বলে, না, মানুষ হত্যার মতন জঘন্য কাজ এটাও আমি করতে পারবো না। সামনে এক গ্লাস মদ পান করার জন্য দিয়া বলে, তাইলে এই এক গ্লাস মদ আপনারে পান করা লাগবে, তিনটার যে কোনো একটা করতে হবে। যদি একটা করেন তাইলে আপনি বেঁচে যাবেন, আর যদি কোনোটাই না করেন মাত্র 5 মিনিট সময়, এরপরে আমি চিৎকার করব, আপনি কিন্তু ফেঁসে যাবেন। এখন ইমাম সাহেব তালিল করছে, জেনা করলে চরিত্রের মধ্যে দাগ পড়ে যাবে, আর কোনোদিন নিজের চরিত্রকে আল্লাহর কাছে খাঁটি বলতে পারবো না। আর যদি মানুষ খুন করি জাহান্নামে সারা জীবন জ্বলতে হবে, জান্নাতের গন্ধও পাবো না। মদ খাওয়া এটাও হারাম, কিন্তু নিরুপায় হয়ে আমি বিপদে পড়ে যদি খাই, আর পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তো মাফও করে দিতে পারে। তিনটাই যদিও হারাম, কিন্তু ছোট মনে হচ্ছে বর্তমানে মদ খাওয়াটা। আপনাদের কাছে কোনটা মনে হয়? তিনটাই হারাম নয় ভাই? ছোট বর্তমানে জেনা করা, মানুষ খুন করার চাইতে মনে হচ্ছে যে মদ খাওয়াটা এটা ছোট হারাম। বিপদে পড়ছে, খেয়ে নিবে, পরে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইবে, এটা স্বাভাবিকত একটা বিবেকে ধরে। উনি নিরুপায় হইয়া ইজ্জত বাঁচানোর তাগিদে মদ খাইছে, খাওয়ার পর এখন বাদশাহ হয়ে গেছে। বাড়িতে গিয়ে আম্মারে বউকে ডাক দেয়, খালাম্মা, বউ রে খালাম্মা। বেটা আসছে গেট খোলার জন্য, ছেলে আসছে, ছেলেকে বলে, দুলা ভাই গেটটা খুলে দাও তো। মদ খেয়ে মাতলামি করে আর যায়, ভাব দেখায়, ও এটা সেটা, হামবে তামবে। কে রে? বলে, হাম ভদ্রলোক। ভদ্রলোক মানে? বলে, হাম ডিসি। বুনা তোরে। বলে, এমন যত জন্ম নিশু আন্ধারও চিনা পাশে রে। বুনা, বুনা আপনাদের কি আছে? আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এলাকায় পাওয়া যায়। এখন বুনাদেরও অভিযোগ, যারা হিন্দু বুনা নিচু চিরনির, এরা বলছে যে মুসলমানের ছেলেরা গ্লাস হাতে নিয়ে ইতিমের মতন দাঁড়ায় থাকে, ওদেরকে দিতে দিতে আমাদের কপালে আর জোটে না। এখন বুনাকেও আমরা হার মানিয়ে ফেলে দিয়েছি নিশা খাওয়ার জন্য। ফেন্সিডিল চিনেন তো আপনারা? ভারতের কুত্তায় মতে না, ভারতের কোন কুকুর ফেন্সিডিলের মতে না। আমি অনেকবার গিয়েছি, আমার নানু দাদুর বাড়ি ইন্ডিয়াতে। মানুষ তো খায় না, কুকুরেও মতে না রে ভাই, অথচ আমাদের দেশের খালি বোতলে বোতলে মারে। কি জাতি আমরা? কই যাওয়ার কথা, যাচ্ছিটা কোথায়? সেদিন দেখতেছি এক মুরব্বী বিড়ি টানতেছে আর দুধ বিক্রি করতেছে। বিক্রি করে দুধ আর খায় বিড়ি। দুধ বিক্রি করে বিড়ি টানবে, কি আজব তামাশা রে বাবা। বুড়া হয়ে গিয়েছে বেচারি, চোখে দেখা ভাই, নিজের চোখে দেখা, টানছে বিড়ি আর বিক্রি করছে দুধ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। কষ্ট দিন পেলেন আপনারা? আমরাই তো, আমাদের ভুলগুলো কি ধরার দরকার আছে না নাই? আমি কি কোনো গীবত করলাম? আমরা যারা বসা, আমাদের নিজেদের ভুলগুলো আমরা ধরছি। টিউবে যদি লিক থাকে, ফাটা থাকে, টিউব চেনেন তো, পাম্প দিলে কাম হবে? বহুত ওয়াজ হচ্ছে, কোনো লাভ হচ্ছে না তো। এই জন্য লিকগুলো সারুন না, রোগগুলো ধরুন না, এরপরে ভিটামিন খান, কাজে লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রোগগুলো সারাতে হবে আগে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সে এখন মদ খাওয়ার পর ব্যাস, তার ইমাম আর ইমাম নাই, ইমামও রাজা হয়ে গেছে। গাজার নৌকা নাকি পাহাড় দিয়া যায়, পানি দিয়া যায় না, পাহাড় দিয়া যায়। আমার ভাইয়েরা, গাজা খেলে রাজা রাজা লাগে। এখন ইমাম সাহেব বলে, আমার কিসের দোষ? মাথা বিগড়ে গিয়েছে। বলে, আমি তো জেনা করতে আসি নাই, উনি তো কাপড় খুলে অপেক্ষায় আছে, আমাকে ডাকতেছে, আমার কিসের দোষ?
চিন্তা করছে জেনা তো করব, কিন্তু জেনা করবো আর ওর বাচ্চাটা সাক্ষী থাকবে, পরবর্তীতে আমার চরিত্রে দাগ পড়বে। ওর মায়ে যদি বাঁধতে পারে আমি জবাস করলে সমস্যা কি? হাতে তরবারি নিয়ে প্রথমে জবাই করলেন, তারপরে জেনায় লিপ্ত হয়ে পড়লেন। একটা গুনাহ তিনটা গুনাহকে খুব সহজে করায়া দিলেন। বাংলার জমিনে তাকিয়ে দেখুন, যত বড় বড় অন্যায় হয়, প্রত্যেকটা অন্যায় নিশার টাকা সংগ্রহ করার জন্য নিশাখোরদেরকে দেয়া করানো হয়, ঠিক কিনা? বাপ মায়ে লেখাপড়া করার জন্য টাকা দেয়, আর এরা গাঁজা খায় আর মেয়েদের পিছনে ফুরায়। পরে টাকাও নাই, মেয়েও নাই, চাকরিও নাই, যোগ্যতাও নাই। এরা গিয়া রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করে বেড়ায় আর গাঁজার টাকা জোগায়, ফেন্সিলের টাকা জোগায়, ঠিক কিনা? এরা রক্ত বিক্রি করে, ইজ্জত বিক্রি করে। বাংলাদেশে বহু মহিলা আছে ইজ্জত বিক্রি করে নিশা খায়। টিকটক শরীর দেখায়, টিকটক বানায় আর টাকা কামাই করে নেশা খায়। আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। কষ্ট নিচ্ছেন ভাইয়েরা? সর্বঙ্গে ব্যথা, মলম দিবেন কোন জায়গায়? একটাই মলম, নামাজ যদি সবার সুন্দর হয়ে যায়, জীবনটাই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজি বিড়ি খেতে পারে? বলেন পারে? নামাজি মেয়ে টিকটক করে ইজ্জত বের করে দেখাইতে পারে না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিশার থেকে আপনাকে আমাকে বাঁচতে বলেছেন। ফজরের 2টি রাকাত নামাজ, আদি পিতা হযরত আদমের স্মৃতি 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করবেন কে? সুতরাং আজকের থেকে ফজরের নামাজ পড়তে কে কে রাজি? 2খানা হাত উত্তোলন করে আমার আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর। আমরা আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজি হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ভাই ও আমার দরদের ভাইয়েরা, আগে আপনি নামাজটা ধরেন। কি ধরবেন? নামাজটা ধরেন। একদিন নামাজ আপনাকে ধরবে, সত্যি ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন দুনিয়ার কেউ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে? আজান হয়ে গেলে আপনি মসজিদে যাওয়ার জন্য বেকারার হয়ে যাবেন। ফজরে আজান হয়ে গেলে বিছানায় কেউ আটকাতে পারবে না। নামাজ এমন ধরা ধরবে, এক ধরায় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বন্ধুরা আমার, নামাজকে ধরুন না। ও দরদের বন্ধু, মাছের একটা স্বাদ আছে, গোস্তের একটা স্বাদ আছে, আলু ভর্তার একটা মজা আছে, টেস্ট আছে, তৃপ্তি আছে। আমি বলি নামাজের একটা স্বাদ আছে, নামাজের একটা শান্তি আছে, নামাজের একটা মজা আছে, নামাজের একটা প্রশান্তি আছে। যারা নামাজের প্রশান্তি পেয়েছে, জীবন চলে যাবে, নামাজ কাজা করবে না, ঠিক কিনা? এই নামাজের স্বাদ পেয়েছেন হযরতে আলী। পায়ে তীর বেঁধেছে, ব্যথায় কাতর, আজান হয়েছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নবী বলেন, পা থেকে তীরটা টেনে বের করে নাও। টেন বের করে নিয়ে আসছে, শুধু তীর না, একটা গোস্ত খুলে আসছে। কিন্তু কিচ্ছু বুঝতে পারে নাই। একটুখানি পর রক্তে যখন পা ভিজে গেল, আলীরে বলা হলো, আলী তুমি কি কিছু জানো না? বলে না, আমি কিছুই তো বুঝতে পারি নাই। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, তিনি নামাজে দাঁড়িয়েছেন, হৃদয়টা আল্লাহর আরশ আজিমে চলে গেছে। ইমাম হুসাইন ফুরাত নদীর কিনারে কারবালার প্রান্তরে শত শত আঘাত, কোটার শরীর জরাজীর্ণ, পরিবারের 70 থেকে 72টা লাশ পড়ে আছে। ওরা লাশগুলোকে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে ছিন্ন বিচ্ছিন্ন করে নাচানাচি করতেছে, উৎসব করতেছে। সীমার ঘাড়ের উপরে, বুকের উপরে বসে বারবার তার পোঁছ দিয়া কাল্লাটাকে দুখণ্ডিত করে দেওয়ার চেষ্টা করছে। কোনোভাবে যখন গর্দানকে দ্বিখণ্ডিত করতে পারছে না, সীমার ইমাম হুসাইনকে ডাকতে বলে, হুসাইন রে, জীবনের শেষ লগ্নে কি কোনো তোমার চাওয়া পাওয়া আছে? হুসাইন বলে, একটুই চাওয়া পাওয়া, জীবনের শেষ মুহূর্তে 2টি রাকাত নামাজ আদায় করতে চাই। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। 70 থেকে 72টা তীর শরীরে বেঁধে গেল। ভাইয়েরা আমার, 72টা তীর, তারপরে কিছুই বুঝতে পারেন নাই। কারণ বডি কারবালার প্রান্তরে, হৃদয়টা চলে গিয়েছে আল্লাহ তাআলার আরশে আজিমে। নামাজ যখন শেষ হয়েছে, ডান দিকের তীর টান দিলে কলিজা নড়ে, বাম দিকের তীর টান দিলে কলিজা নড়ে।
আমার প্রিয় ভাইয়েরা, উল্টা দিক থেকে কাল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এই মুসলমানের কাছে যতদিন পর্যন্ত নামাজ ছিল ততদিন রহমত আর বরকত ছিল, মাসকালার ডালের তেলানিতে স্বাদ ছিল, আতর চালের বিরানিতে মজা ছিল, ইলিশ মাছের মধ্যে মজা ছিল, শান্তি আর প্রশান্তি ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, নামাজ কোরআনের তেলাওয়াত থাকার কারণে হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 5 বিঘা জমির মূল্য দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর বাচ্চা নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়, কিন্তু শরীর ঢাকে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। এই জন্য 80 থেকে 90% মা বোনকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, এই তো মাত্র 30 বছর আগে আপনার আমার মূর্খ নানু আর দাদুদের জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন, অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বানায়া বসায় দিয়েছে। পায়ে হেঁটে হেঁটে ঢাকা চলে গিয়েছে, পায়ে হেঁটে হেঁটে টাঙ্গাইল চলে গিয়েছে। 36টা সন্তান, 35টা সন্তান, 12টা সন্তান, 14টা সন্তান, 15টা সন্তান অ্যাবল জন্ম দিয়েছে। আমরা ডিজিটাল হইলাম, স্মার্ট হইলাম। দাদাই যদি 150 বছর বাঁচে, আমরা স্মার্ট হয়ে 300 বছর বাঁচি। কি গো, হিসাব বোঝা যাচ্ছে না? উন্নতি না করলাম কি গো? উপর দিকে হয়েছে না নিচের দিকে? দাদাই বাঁচলো 300 বছর, 150 বছর, আমরা যদি উন্নতি করে 300 বছর বাঁচতাম, তাইলে না বোঝা গেল কিছু লাভ হয়েছে। দাদা নিমের পাতা খেয়ে টনটনা বেঁচে থাকতো, আমরা অ্যান্টিবায়োটিক হয়ে তাও বেঁকা শেখা। মূল কথা হলো, কোরআন সুন্নাহ থেকে জাতি যত দূরে সরে চলে গেছে, রহমত আর বরকতের পরিবর্তে আযাব গজব তত চেপে বসেছে। ঠিক কিনা?